সান্দাকফু কল্পনার জায়গা, জীবনের সেই থমকে যাওয়া কিছু মুহূর্ত যেখানে বাস্তবকে পেরিয়ে কল্পনা পাড়ি দেয় বহুদূর, যেন এক স্বপ্নের শহর। বিদেশি সিনেমায় দেখা সেই সাদা বরফে মোড়া শহর যেখানে স্লিপিং বুট থাকে সোনায় মুড়িয়ে, যখন সানরাইজ হয় তা চাক্ষুষ দেখে ঠান্ডায় কাঁপতে কাঁপতে হলেও মুখ দিয়ে একটাই বাক্য বেরোবে, যদি কোথাও স্বর্গ থেকে থাকে তাহলে হয়তো সেটা এখানেই। Hi, this is Ronit Banerjee and welcome to another vlog of my channel. এই বছর মার্চে আমরা গেছিলাম সান্দাকফু, ভারত নেপাল সীমান্তে অবস্থিত পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ। তাহলে চলো শুরু করা যাক। এখন বাজে 6:30, আমরা এনজিতে নেমে গেছি। Howrah Dibrugarh Kamarun Express has arrived on platform number 18. এখন ঘড়িতে 6:30 বাজে, আমরা এনজিপিতে ল্যান্ড করে গেছি। এবার আমাদের লক্ষ্য হচ্ছে ধোত্রে। এরপর আমরা বেরিয়ে পড়লাম ধোত্রের উদ্দেশ্যে, কিন্তু পাহাড়ে সেই মোমো খিদে পাবে না তা কি হয়? দাঁড়িয়ে গেলাম একটা মোমোর দোকানে। মোমো খেয়ে আবারও বেরিয়ে পড়লাম আমরা। ধোত্রে যাওয়ার পথে আমাদের রাস্তায় পড়লো মিরিক লেক, স্থানীয় ভাষায় যার নাম সুমেন্দু লেক। এর উপর একটা ছোট্ট ফুটব্রিজ আছে যার নাম ইন্দ্রেণী পুল। আমরা এসে গেছি মিরিকে। এই আমাদের মিরিক ডোবা, আর এই হচ্ছে আমাদের মিরিক লেক। আমাদের ড্রাইভার খুবই ভালো লোক, আমাদের 10 কিলোমিটার হাঁটিয়েছে। আমাদের ড্রাইভার খুব আস্তে আস্তে গাড়ি চালায় আর সারাক্ষণ খালি হর্ন দেয়। ইন্টারনাল কমেডি হচ্ছে, আর কেউ বুঝতে পারবে না। আমরা এসে গেছি মিরিকে ভিউটা একটু দেখাই তোমাদেরকে। এখানে সবাই ছবি তোলায় ব্যস্ত, পোজ দিয়ে যাচ্ছে। আর এদিকে আমাদের শাশ্বততা কি করে ট্যাবে ছবি তুলতে নিজেই বুঝতে পারছে না। আর আমার তোলার আরো দুজন পার্টনার সামনে এগিয়ে চলে গেছে, ভাবছি আর এগোবেই না। আমি জানি ছবি তোলা পছন্দ হবে না। আমাদের একজন অনভিজ্ঞ ক্যামেরাম্যান নিয়ে এসেছি আমরা এখানে। যখন ছবি তোলে তখন এই যে আমাদের গাড়ি, আমি ধরবো কেন। এরপর আমরা গেলাম গোপালধারা টি গার্ডেন। তারপর আমরা গেলাম সীমানা ভিউ পয়েন্টে। এখান থেকে যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে নাকি কাঞ্চনজঙ্ঘা দেখা যায়, যদি আমাদের লাগ তখন অতটাও ভালো ছিল না। এই হচ্ছে ভিউ পয়েন্ট, কিন্তু কুয়াশায় ভরে গেছে। আরো ক্লিয়ার হলে আরো ক্লিয়ার হবে। এরপর আমরা ফাইনালি পৌঁছলাম ধোত্রে। আমরা এখন এসে গেছি ধোত্রেতে, মানেমঞ্জন লজে, ধোত্রের শেরপা লজে। মারাত্মক ভিউ এখান থেকে, একটু ভিউ দেখাই। জাস্ট ভিউটা দেখো, শেরপা লজ। প্রচন্ড ঠান্ডা লাগছে। লাগেজ আনবক্সিং চলছে বস। একটু ঠান্ডা নেই না এখানে।
পাহাড়ে তাড়াতাড়ি সন্ধে হয়, তাই দুপুরের খাওয়া দাওয়া সেরেই আমরা বেরিয়ে পড়লাম হেঁটেই আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। আমরা এখন শেরপা হোম লজে আছি। এখন রাত্রি 7:30 মাত্র, কিন্তু বিশাল ঠান্ডা লাগছে, টেম্পারেচার খুব ডাউন হয়ে গেছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। সামনের তো কী হবে কে জানি, এখানে যখন এত ঠান্ডা, বাপরে দেখা যায় কী হয়। গুড মর্নিং ফ্রম ধোত্রে। শেরপা লজের এই ছাদটা আমার খুব পছন্দ হয়েছিল। এই ছাদ থেকেই আশেপাশের অপরূপ দৃশ্যগুলো উপভোগ করা যায়। খুব ভোর ভোর উঠে এই ছাদ থেকেই আমরা সানরাইজ দেখেছিলাম। এরপর আমাদের গন্তব্য মানেভঞ্জ। ওখান থেকে সান্দাকফু যাওয়ার জন্য ল্যান্ড রোভার ভাড়া করতে হয়। তবে সেসব নেক্সট ব্লগে। টিল দেন গুড বাই, ফিরছি নেক্সট ব্লগে। আমার সত্যি কথা বলতে হোটেল রুমে যাবো, ছুটবো কোমরের দিকে। এটা রেকর্ড করছিলিস? এ বাবা।